হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে একদম সিম্পল একটা ল্যান্ডস্কেপ এবং তার সঙ্গে গাছকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই নিয়ে ভিডিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। আজকে আমরা বুঝবো যে কিভাবে একটা সিম্পল ল্যান্ডস্কেপকে আমরা হ্যান্ডেল করব। আমরা দেখা যায় যে অনেক সময় বড় বড় কাজ করতে গিয়ে আমরা প্রচুর বড় বড় ভুল করে থাকি। তাই আজকে আমরা ছোট ছোট কাজের মাধ্যমে বড় বড় ভুলগুলোকে শুধরে নেব। তাহলে চলো আমার সঙ্গে ভিডিওটা দেখো। আর একটা কথা, যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে অনলাইন ক্লাস করানো হয় কিনা। হ্যাঁ, অবশ্যই অনলাইন ক্লাস করানো হয়। অলরেডি অনলাইন ক্লাস চলছে। তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে আমি আমার নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 7973214307। আমি আরো একবার বলছি 7973214307। তোমরা এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো অনলাইন ক্লাসের জন্য এবং তোমরা সবকিছু জানতে পারো। আর কাজগুলোকে দেখতে থাকো আমার সঙ্গে। চলো শুরু করি আমরা ভিডিওটি। চলো আজকে একটা সিম্পল একটা ল্যান্ডস্কেপ আঁকবো। তার জন্য ড্রয়িং কিছুই নেই, জাস্ট ভাগটা করে নিতে হবে কতটা আমি আকাশ করব আর কতটা আমি ল্যান্ড করব। তোমরা প্রত্যেকে এই ব্যাপারটাতে অনেক কনফিউশনের মধ্যে পড়ে যাও যে আমি কতটা আকাশ করব আর কতটা ল্যান্ড করব। এটার দেখতে হবে তোমার যে আই লেভেলটা আমার কোথায় গিয়ে পড়ছে। যেখানে আমার আই লেভেলটা পড়ছে ঠিক সেখানটাতেই আমাকে ল্যান্ড করতে হবে। মানে পেন্সিলটাকে যে আমার রেখাটা, যে হরাইজন্টাল যে রেখাটা, সেই রেখাটা কিন্তু সেখানেই আমাকে টানতে হবে। তো চলো সেখানে আমি টেনেছি। এবার আমি আকাশটাকে খুব সিম্পলভাবে আল্ট্রামেরিন চাপালাম এবং সেলুলার ব্লু তার সঙ্গে একটু মিশিয়েছি। আর তার সঙ্গে মিশিয়েছিলাম একটু করে ক্রিমসন, ঠিক আছে, যার জন্য এই ইফেক্টটা এসেছে। এবার আমি একদম যেটা কার্ডিয়াম ইয়েলোটাকে দিয়ে আমি জাস্ট দূরের যে ব্যাপারটা, দূরের একটা হলুদ মাঠ আমি আজকে ভেবেছি করব। তার সঙ্গে তোমাদের যে সবথেকে বড় ব্যাপার হয় যে গাছ কি করে করব। দেখো রঙগুলো আমি কিভাবে লাগাচ্ছি, একবার সেটাকে দেখো ভালো করে। ওয়াটার কালারের সমস্যাটা হচ্ছে কোথায়, তোমরা রং লাগাতে খাতায় কিভাবে, মানে একটা পেজে কিভাবে রঙকে ইউজ করতে হয়, কি করে ব্যবহার করতে হয়, সেটা সব থেকে বড় ব্যাপার। আমি কিভাবে পেজটাকে ডিভাইড করলাম, কিভাবে আমি কালারটাকে লাগাচ্ছি, সেটাকে আজকে ফলো করবে। ভিডিওটা খুব সিম্পল হতে চলেছে। আমি সিম্পল ওয়াটার কালার নিয়ে ভিডিও হতে চলেছে, কারণ আমি প্রবলেমটা দেখেছি তাদের ল্যান্ডস্কেপ করতে গিয়ে, এবং ল্যান্ডস্কেপের সঙ্গে গাছের একটা যে কম্বিনেশন, সেই ব্যাপারটাকে নিয়ে কিন্তু আমি অনেকেরই প্রবলেমটা দেখেছি। অ্যাটলিস্ট আমার ছাত্রছাত্রীদের মধ্যেও এই ব্যাপারটা দেখেছি। দেখো এই যে ইয়েলোটাকে ছাড়লাম, তার সঙ্গে আমি কিছুটা সবুজকে আমি অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আমি অলিভ গ্রিনকে অ্যাড করেছি, ঠিক আছে। আর তার সঙ্গেই একটু ব্রাউন শাইনার পার্মানেন্ট অরেঞ্জকে নিয়ে আমি কিন্তু নিচের জায়গাটা, যে জায়গাটা যত কাছে আসলো, আমি সেই জায়গাটা কিন্তু দিলাম। এই যে একটা ছোট্ট অংশ, এখানেই আমি দুটো গাছ করেছি। দুটো গাছ বলতে একই জায়গায়, জাস্ট এই যে একটা ব্যালেন্স রাখার জন্য এইখানেই যে গাছটা, এই গাছটা কিন্তু ডার্ক টোনে হবে। পাহাড়টা যেটা ছিল সেটা হচ্ছে আল্ট্রামেরিন ব্লুর সঙ্গে একটু ক্রিমসন লেকের ওপর থেকে দিয়ে জাস্ট সেটাকে তুলিতে জল নিয়ে জাস্ট টেনে দেওয়া হলো, ঠিক আছে। ইফেক্টটা তার জন্য এরকম করে লাগছে যে উপরটা একটু ডার্ক টোন, নিচেরটা একটু মানে পাতলা টোনে। ওকে, এরকম দেখবে হামেশাই দেখতে পাবে এই জিনিসগুলো। তা এবার যে ব্যাপারটা হচ্ছে যে আমি এবার কি করে অ্যারেঞ্জ করব গাছ। দেখো দূরের গাছপালা কোনো কিছু করে না, মানে তোমার যে ক্লিয়ারনেস আনতে হবে তার কোনো মানে নেই। জাস্ট সেখানে কিছু রঙকে আমি রেখে দিয়েছি সেই ভিজে অবস্থাতেই। ওকে, এই জায়গাটা একটু ভিডিওর সময় একটু প্রবলেম হয়েছিল, যার জন্য আমি দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত আমি।
ওকে, কিন্তু সিম্পলভাবে করা আছে, জাস্ট অলিভ গ্রিনের সঙ্গে একটু তোমার গ্যামবককে মিশিয়ে এই টোনটা এখানে দেওয়া আছে। এবার কিছু কিছু জায়গায় আমাকে ডার্ক টোনগুলো বাড়াতে হবে, যেখানে দেখবো যে আমার জয়েন্ট, যেখানে আমি ভাগ করেছি ব্যাপারগুলোকে, সেই জায়গাগুলোই কিন্তু আমি মানে আমার জয়েন্টে আমাকে কিন্তু ডার্ক টোনগুলোকে বাড়াতে হচ্ছে। এই ডার্ক টোনের সময় অলিভ গ্রিন, আল্ট্রামেরিন, ঠিক আছে, এইগুলোকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। কারণ যে ইয়েলো কালারটা দেওয়া আছে, ইয়েলো কালারটা একটা সফটের মধ্যে দিয়ে আছে, এবং সেখানে একটা দূরের একটা যে তোমার জমিগুলো হয় না, সেই জমিগুলো যেগুলো সর্ষের ক্ষেত হলো, যাই হোক, যে ইয়েলো একটা, ঠিক আছে। এইবার যে জায়গাগুলো আমার করার জায়গা, যে জায়গাগুলোকে আমাকে করতে হবে, সেই জায়গাগুলো টুকটুক করে আমি কিন্তু ডার্ক টোনে কিন্তু আমি ভরে দিলাম, এমন কিচ্ছু করব না। এবার যে গাছটা তোমাকে এখানে সামনে আছে যেহেতু, তাই জন্য গাছটাকে আমাকে একদম একটু ডার্ক অবস্থায় চাপাতে হবে, এবং রঙের গাঢ়ত্বটাও একটু বেশি রাখতে হবে, যাতে ওই রঙের ভিজে থাকা অবস্থাতেই যেন আমি ডার্ক টোনটা দিতে পারি। দেখো, ভিজে অবস্থাতে থাকাকালীনই কিন্তু আমি ডার্ক টোনটা দিলাম। ওকে, আর জাস্ট কিছু না, তোমরা অনেকে পাতা ফাতা আঁকতে যাও, সেগুলো করা আমি বলবো ছোটো ছেলের মতো হয়ে যাবে। গাছের জাস্ট কিছু কিছু বাইরে সাজেশন দিয়ে দাও। একটা গাছকে দেখবে দূর থেকে দেখলে কি লাগে, তুমি দূর থেকে দেখলে সেখানে কি স্পষ্ট কোনো পাতা দেখতে পাও না। গাছের লাইট অ্যান্ড শ্যাডো ওইটাকে তোমাদের ধরতে হয়। কিন্তু তোমরা অনেকে কী করো, পাতা করতে যাও। কিছু না, আমাকে কমেন্ট করো, আমি হলে সম্ভবত আমি দুটো গাছকে সামনে নিয়ে আমি ভিডিও বানাবো, যে অনলি গাছ, সেদিন ছবিতে শুধু গাছই থাকবে। ওকে, চেষ্টা করব নেক্সট ভিডিওতে আমি শুধু গাছ আনার। আজকে তোমরা সিঙ্গেল একটা গাছকে দেখো যে কীভাবে আমি করছি, কালারটাকে কীভাবে চাপাচ্ছি, কিন্তু সেদিনকে এর পরের ভিডিওতে আমি কি করব, গাছকে একটু ডিটেলকে ধরবো গাছের, ঠিক আছে। তোমাকে এইভাবেই ভিজে অবস্থাতেই কিন্তু তোমাদের চাপাতে হবে গাছটাকে, ঠিক আছে। আজকে যে জায়গাটা আমি করছি, যে পেপারটা আমি করছি, এই পেপারটা 200 GSM পেপার, এটা আমার খাতা, ঠিক আছে। আমার এটা বাইরে যায়, আমি এই খাতাটা আমার সঙ্গে সবসময় থাকে, তা সেই খাতাতেই ভাবলাম যে তোমাদের একটা ভিডিও বানিয়ে ছাড়বো, তাই জন্য আমি ওই খাতাতেই দেখো আমি ভিডিও বানাচ্ছি। জাস্ট এটা কিন্তু 300 GSM পেপার নয়, এটা 200 GSM পেপারটা বেশ ভালো। ঠিক গাছের কিছু কিছু জায়গায় আমি ডার্ক টোন দিয়ে কিন্তু গাছটাকে আমি শেষ করছি। তোমাদের যদি এভাবে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, এবং আরও কি গাছ নিয়ে আরও কি ভিডিও চাও, কারণ গাছ একটা অনেক বড় সাবজেক্ট আমি মনে করি ওয়াটার কালারে। আর প্রথম বিগিনার্সরা গাছ করতে গিয়েই ভয় পায়, যে গাছকে কিভাবে হ্যান্ডেলিং করতে হয়, গাছকে কিভাবে ধরতে হয়। এটা শুধু তোমাদের না, এটা আমাদেরও হয়েছিল, যে গাছকে আমরা কিভাবে হ্যান্ডেলিং করব, এত সবুজকে কিভাবে আমরা হ্যান্ডেলিং করব। এটা সত্যিই একটা বিগিনার্স অবস্থায় খুবই একটা ভয়ের ব্যাপার থাকে, কিন্তু এটা ভয় করার কিছু না, বেশি পরিমাণে একটু প্র্যাকটিস করতে হবে। আর একটা সবচেয়ে বড় কথা, তোমাদেরকে একটু যদি সামনে থেকে গাছের সামনে গিয়ে বসে যদি গাছকে চাপানোর চেষ্টা করো, তাহলে আমি বলবো তোমরা খুব তাড়াতাড়ি সেখানটা থেকে গ্রো করবে। তো যদি শেখানো যদি অবশ্যই ভালো লাগে, তাহলে কিন্তু একটা কমেন্ট এবং লাইক করে দিও। আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করার, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিও। আর আমি এটা খুব সিম্পল একটা ল্যান্ডস্কেপ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি, যে কীভাবে খুব সিম্পল ল্যান্ডস্কেপ একটা শেখানো যায়, তোমরা সচরাচরই করতে পারবে যেখানে সেখানে, এবং জিনিসগুলোকে খুব সিম্পলভাবে দেখতে শেখো। আমি একটা জায়গায় মাঠ দেখছি মানে যে আমাকে মাঠের সমস্ত ডিটেলটাকে করতে হবে তা নয়। দেখো, আমি করিনি, আমি শুধু লাইট অফ সোর্স কী আছে সেখান থেকে আমি
দেখেছি লাইট অফ সোর্স কী এবং তার শ্যাডো পার্টগুলো কী আছে, তার শ্যাডোর যে কালারটা সেই কালারটা কী আছে, বাস তার ভলিউমটা কী আছে। যখনই আমি শ্যাডো লাইট অ্যান্ড শ্যাডোকে দেবো তখনই কিন্তু তার ভলিউম কিন্তু বেরিয়ে যাবে। তা আমি সেটাই আজকে করেছি। আজকে সিম্পল একটা ওয়াটার কালার নিয়ে সিম্পলভাবে ওয়াটার কালারগুলোকে তোমরা প্র্যাকটিস করতে থাকবে, কারণ প্রথমেই বড় কোনো ওয়াটার কালারে যাবে না, কারণ আগে হাতকে প্র্যাকটিসের মাধ্যমে ঠিক আনতে হবে কোথায় রং লাগাচ্ছি, কিভাবে লাগাচ্ছি, যে ওয়াটারের যে ব্যালেন্স রঙের সঙ্গে সেটা আগে বুঝতে হবে। কারণ ওয়াটার কালার শিখতে গেলেই তোমাকে ওয়াটার ব্যালেন্স জিনিসটাকে আগে শিখতে হবে, যে অ্যাকচুয়ালি ওয়াটারকে কীভাবে ব্যালেন্স করা যায়। আমি এর থিওরিও দিয়ে রেখেছি, খুব সুন্দর করে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি যে ওয়াটারের ব্যালেন্সকে ওয়াটার কালারে ওয়াটারের যে ব্যালেন্সটা সেটাকে কীভাবে মেনটেন করতে হয়। তা সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, আমার প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে ওয়াটার কালার থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি আর কিছু এখানে কাজই করব না, জাস্ট এভাবে আমি রেখে দেবো। হয়তো আর কোনো জায়গায় হয়তো কিছু জায়গায় হয়তো আমি একটু ডার্কনেসকে বাড়াবো, তাহলে কিন্তু আমার ছবি কিন্তু এখানে কমপ্লিট। বাস এতটুকুই হচ্ছে কাজ। এই কাজটুকুই তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি, যে শুধু রঙকে কীভাবে ছাড়তে হয়, কিভাবে শ্যাডোগুলোকে দিতে হয়, আর কীভাবে ওয়াটারের সঙ্গে খেলা করতে হয়, এটাই ওয়াটার ব্যালেন্সটাকে ঠিকমতো করতে হয়। ওকে, জাস্ট দেখো গাছের নিচে একটু শ্যাডো ব্যাপারটা, মানে গাছের যে একটা শ্যাডো আছে তার ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা। বাস এখানে একটু ডার্ক টোন। ওকে ওকে বাস। তো এইভাবেই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, যে কোনো জিনিসকে সিম্পলভাবে প্র্যাকটিস করবে। খুব বড় সাবজেক্ট নেবে না, ছোট সাবজেক্ট নেবে, ছোট সাবজেক্ট নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। আমার মনে হয় সেটাই বেস্ট হবে তোমাদের ক্ষেত্রে, অ্যাজ এ বিগিনার্স হিসাবে সেটাই বেস্ট হবে, যে ছোট সাবজেক্ট নিয়ে কিভাবে কাজ করা যায়। এবং ছোট সাবজেক্টে যদি তুমি দক্ষ হয়ে যাও তখন খুব বড় সাবজেক্ট তুমি অবশ্যই করতে পারবে। এবং আমি বড় সাবজেক্ট নিয়ে এর আগের ভিডিও এসেছিলাম, দেখলাম যে না, অত বড় সাবজেক্ট তোমরা হ্যান্ডেল করার আগে কিছু ছোট সাবজেক্ট, কিছু ছোট জিনিস, ছোট ল্যান্ডস্কেপ, ছোট গাছ, এইগুলোকে আমার একটু জোর দেওয়া দরকার। তার জন্য তোমাদের জন্য আজকে এই ভিডিওটা। ঠিক আছে, চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি সম্ভব হয় একদম গাছের উপরই আমি ভিডিও বানাবো, গাছকে বেস করেই। তোমরা তার জন্য কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো পরের ভিডিও পাওয়ার জন্য। জাস্ট আরও ডার্ক টোনটা আমি কিন্তু বাড়িয়ে দিই।